কিন্তু মামুন নাচতেছে, মেয়েরা যায় টাকা ছিটাচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে বলি, মামুন তো একজন পারফর্মার, হ্যাঁ, মামুন একজন পারফর্মার, মামুন একজন ড্যান্সার একজন এবং আর্টিস্ট। একজন শিল্পী। এখন মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকেই মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। তাকে দেখলে আপনিও একদম অন্যরকম হয়ে যান। তো তার প্রতি যখন টাকা ছিটাচ্ছে মানে দর্শকদের মনে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল, যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি, কই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা ছিটায়। মামুনের যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমি খুব ভালো ফিল করি। একাকিত্ব, শূন্যতা। শূন্যতা, একাকিত্ব ওইটা ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবেই। একটা মানুষের সাথে এত বছর ছিলাম, ওইটা তো আলাদা ব্যাপার। আমার ওটা তো প্রশ্ন থাকবে। উত্তরটা দিয়ে শেষ করি। বলেন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে যে খুব খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে এবং এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও সুন্দরভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে এবং আমার এটা দেখা দেখি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু উৎসাহী হবে এরকম একটা প্ল্যাটফর্ম রাখার জন্য, যেখানে সবাই বুঝতে পারবে যে তার অরিজিনাল আইডিগুলো কোনটা, তাকে কিভাবে হায়ার করা যায়, তাকে কিভাবে রিচ করা যায়। সো আমি বলবো যে আমি পায়োনিয়ার হয়ে এটা স্টার্ট করলাম এবং আমি আশা করব যে বাংলাদেশের সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় যারা আছেন, যারা চান ডিজিটাল প্ল্যাটফর্মে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হতে, তাদেরও এরকম নিজস্ব ওয়েবসাইট থাকবে। মেধাবী মানুষকে হচ্ছে কি, মেধার যদি জিনিসটা ভান্ডারটা দেয় তাহলে সে মেধার জিনিসটা বুঝবে। সে একজন উদ্যোক্তা হওয়ার মতো তার মধ্যে অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে বিধেই তাকে ওই সাপোর্টটা দিয়েছি। অনার্থক হাজার মানুষ আমার পরিচিত আছে, শুধু যে মামুন তা না, তাহলে আমি অন্যজনকেও দিতাম। সো তার মধ্যে আমি ওই জিনিসটা দেখেছি যে তাকে যদি আমি এক দিই সে 4 বানাতে পারবে, আর ইনশাল্লাহ সে 1কে 4 বানাতে পারছে এবং পসিবল। একটা মানুষকে, একটা অ্যাডাল্ট মানুষকে, একটা সুস্থ সবল সুন্দর মস্তিষ্কের মানুষকে কেউ কিন্তু কেড়ে নিতে পারে না বা তার উপর জোর জবরদস্তি করতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। এবং ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মাঝখানে সবসময় একটা লাইন থাকে, এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে কেউ কাউকে কেড়ে নিয়ে কী করবে, তাই না? তো মাসুদ ভাই উত্তরটা বলে দেন। ও তো আর কোনো জিনিস না যে ওকে আমি কেড়ে কায়রা নেবো। নিয়ে আসবো। সে একটা মানুষ। মানুষকে কি পৃথিবীতে শুনছেন কেউ কায়রা নিয়ে যাইতে? নিয়ে কি তাকে কি আমি জেলখানায় রাখছি না তালা দিয়ে বন্দি করে রাখছি? আপনি তো বোকার মতো কথা বললেন। যদি আজকে ওকে নিয়ে আমি জেলখানায় রাখতাম কিংবা বন্দি করে রাখতাম তাহলে আমি বুঝতাম যে আমি ওকে কায়রা নিয়ে গেলাম। হ্যাঁ, বিশ্বাস সবার আছে পৃথিবীতে। তাইলে যদি এরকম যদি হইতো তাইলে পৃথিবীতে কোনোদিন ডিভোর্স বা কোনোদিন মানুষ ডিভাইড হইতো না, মানুষ আলাদা হইতো না। এমনও মানুষের হচ্ছে আমরা সংসার জীবনে দেখেছি যে তারা ডিভাইড হয়ে গেছে, থানা পুলিশ করছে, অনেক ঝামেলা করছে। সো মানুষ যদি মন থেকে তারা একত্রিত না হতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে একত্রিত করার মতো। এটা যদি কোনো একটা যদি লোহা বা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস হতো, ভাঙ্গা জিনিসটাকে আমি হয়তো গাম বা কোনো কিছু দিয়ে আমি আটকাই দিতে পারতাম। এটা মানুষের মন। মানুষের মন থেকে যদি সে তার কাছে না আসে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে একত্রিত করার। এটা আসলে মামুন লায়লা পৃথক হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এটা তাদের লাইফের জার্নি। উনি প্রমোশনে আসেনি, ওনাকে আমি চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছি আমার এই সুন্দর একটা মোমেন্টে। উনি আমার বড় ভাই, উনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাকে অনেক ভালোবাসি। আমার এই একটা ইম্পর্ট্যান্ট একটা মোমেন্টে আমি চেয়েছি যে আমার ভালোবাসার বড় ভাই আমার পাশে থাকুক এবং আমি এটাও চাই ওনার কাছে যে এই ধরনের আমার যখন সোশ্যাল মিডিয়া রিলেটেড আরও কোনো ব্যাপার আসবে উনি যেন আমার সাথে থাকেন। লাইলাপু সবসময় আমার শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমার বোন, এবং আমাদের দুজনের সম্পর্ক হয়তো ক্যামেরার সামনে না, আমাদের কন্টিনিউ কথা হয় এবং কথা না হলে তো আর আসতাম না। একটা ঝামেলা হইলে একটু হয়তো মুখ কালাকালিটা হতেই পারে, এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে। সো লাইলাপুর সাথে সবসময় সম্মানের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে সবসময় আমার আপুর জন্য ভালোবাসা। আর যে কোনো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত আমি সবসময় তো ভাই তো বোনের পাশে থাকবেই।